নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিস জিডিএস রেজাল্ট 2024 সম্পর্কে। অর্থাৎ যারা 2024 সালে জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তাদের রেজাল্ট প্রকাশিত হলো। অর্থাৎ এই রেজাল্ট সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেল আলোচনা করব, যেখানে শুরুতেই তোমাদের জেনে রাখি মেরিট লিস্ট 1 প্রকাশিত হলো এবং কারা কারা সিলেক্টেড হয়েছো তাদের যে লিস্ট রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেল আলোচনা করব। কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে জিডিএস সেকেন্ড মেরিট লিস্ট সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যারা জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে লিস্ট সম্পর্কে আলোচনা করব এই লিস্ট হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1। অর্থাৎ পশ্চিমবঙ্গের সার্কেলের ক্ষেত্রে লিস্ট 1 কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে দিজ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। ডিভিশনাল হেড, অর্থাৎ দেখো কোথায় তোমাদের যেতে হবে সেই তথ্যগুলো কিন্তু এই লিস্টে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যেই। অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং পরবর্তী দেখো, এখানে আরও একটি তথ্য বলা হয়েছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ প্রত্যেকটি কাগজের 2 কপি করে কিন্তু এখানে জেরক্স নিয়ে যেতে হবে এবং সেগুলো অবশ্যই হতে হবে সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা নিয়ে যাবে প্রত্যেকটি ডকুমেন্টের নিচে কিন্তু সিগনেচার করা থাকতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড হতে হবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এই যে লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেখো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু অবশ্যই তোমাদের শুরুতেই জেনে রাখা প্রয়োজন। দেখো কোন ডিভিশন সেই ডিভিশনের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, অফিস দেওয়া রয়েছে, পোস্ট নেম অর্থাৎ কোন পোস্টে সিলেক্টেড সেই পোস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী দেখো, এখানে পোস্ট কমিউনিটি অর্থাৎ কোন ক্যাটাগরি সেটাও কিন্তু দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে চেক করে নেবে। এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, অর্থাৎ কত পার্সেন্ট নম্বর এখানে কিন্তু যে কাট অফ সেটা দেওয়া রয়েছে। এবং ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ, অর্থাৎ দেখো কোন ডিভিশনে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে প্রত্যেকটি ডিভিশনের কিন্তু লিস্ট রয়েছে, যেখানে দেখো বাঁকুড়া জেলা থেকে যারা দেখছো তাদের ক্ষেত্রে দেখো বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু রয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে দেখো এখানে শুরু হচ্ছে 102 থেকে কিন্তু বাঁকুড়া ডিভিশনে শুরু হচ্ছে, যেখানে নিজেদের রেজিস্ট্রেশন নম্বরগুলো এখান থেকে কিন্তু দেখে নেবে। দেখো এখানে পিডাব্লিউডি বি ক্যাটাগরিতে 92 কিন্তু রয়েছে, অর্থাৎ বিভিন্ন পার্সেন্টেজ এখানে রয়েছে। এবং দেখো এটা হচ্ছে প্রথম মেরিট লিস্ট, যে কারণে কাট অফ অনেক হাই রয়েছে। কিন্তু যে দ্বিতীয় মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে কিন্তু কাট অফ এর থেকে অনেক কম থাকবে এবং তৃতীয় মেরিট লিস্টে তার থেকেও কম থাকবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে কাট অফগুলো নামতে থাকবে। এবং দেখো তুমি কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছো সেই ডিভিশনগুলো এখানে কিন্তু চেক করে নেবে। এবং আরও একটি তথ্য জানিয়ে রেখে এই যে পিডিএফ রয়েছে এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে।
তো এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশানে আমি পিডিএফ দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে এবং নিজেদের রেজাল্ট চেক করতে পারবে। এবং দেখো, অনেকেরই একটি প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে যে SMS অথবা ইমেল উইল বি সেন্ট টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। এখানে তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমরা তো সিলেক্টেড, কিন্তু আমাদের এখনও পর্যন্ত ইমেল অথবা SMS কিন্তু আসেনি। তো তোমাদের জানিয়ে রাখি, যেহেতু অসংখ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে এবং প্রচুর ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, তো সেক্ষেত্রে যে SMS অথবা ইমেল সেগুলো হচ্ছে সিস্টেম জেনারেটেড। তো সেক্ষেত্রে সময় লাগবে, 1-2 দিনের মধ্যেই কিন্তু সবাই ইমেল অথবা SMS পেয়ে যাবে। অর্থাৎ যারা সিলেক্টেড হয়েছ, যাদের নাম রয়েছে লিস্টে, তারা প্রত্যেকেই SMS অথবা ইমেল কিন্তু পেয়ে যাবে এবং সেখানে কমপ্লিট ডিটেলে লেখা থাকবে যে তোমাদের কোথায় যেতে হবে এবং তার সাথে তোমার যে রেজাল্ট সম্পর্কিত তথ্যগুলো কিন্তু দেয়া থাকবে। অর্থাৎ যাদের এখনও পর্যন্ত SMS অথবা ইমেল আসেনি এবং তুমি যদি সিলেক্টেড হয়ে থাকো, তাহলে আর 1-2 দিন অপেক্ষা করতে হবে, তোমরা প্রত্যেকেই কিন্তু SMS অথবা ইমেল পেয়ে যাবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। এবং এই যে প্রসেস, এটিকে বলা হয় ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। অর্থাৎ যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে প্রমাণস্বরূপ, সেই প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। এবং দেখো, যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে, তার মধ্যে প্রথমেই হচ্ছে মার্কশিট। যে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, যেহেতু মাধ্যমিকের নম্বর এর ভিত্তিতেই রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে তোমার যে মার্কশিট রয়েছে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। জেরক্স প্লাস 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ। অর্থাৎ অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, প্লাস 2টো জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সেগুলো অবশ্যই হতে হবে সেলফ অ্যাটেস্টেড। এবং দেখো, পরবর্তী বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ। অর্থাৎ আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, সরকারি যে সমস্ত আইডি কার্ডগুলি রয়েছে, যেমন আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এই সমস্ত বিভিন্ন যে আইডি কার্ড রয়েছে, যে কোনো একটি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল, প্লাস জেরক্স 2 কপি, এবং সেগুলোও হতে হবে সেলফ অ্যাটেস্টেড। পরবর্তী দেখো, কাস্ট সার্টিফিকেট। তোমার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, যদি তুমি OBC অথবা SC ST অথবা PWD অথবা EWS অথবা ট্রান্সজেন্ডার হয়ে থাকো, তো সেক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অরিজিনাল প্লাস 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ। অর্থাৎ অরিজিনালের সাথে সাথে 2টো জেরক্স, এবং সেগুলো অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। সেলফ অ্যাটেস্টেড কথার অর্থ হচ্ছে যে কাগজটি থাকবে সেই কাগজের নিচে তোমাদের কিন্তু সিগনেচার করা হতে হবে। অর্থাৎ তুমি নিজে থেকে ভেরিফাই করেছো এবং তারপরেই সেই কাগজ জমা দিচ্ছ, সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে। এবং দেখো, পরবর্তী বলা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ। অর্থাৎ যে জন্মের তারিখের যে প্রুফ, সেটা কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি, যে কোনো একটি কাগজ তোমরা কিন্তু নিয়ে যাবে। যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে সেটার অরিজিনাল এবং 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ। আর যদি তোমাদের বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও তোমাদের কিন্তু জন্মের তারিখ লেখা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে। তো সেই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটাও কিন্তু তোমাদের যে জন্মের তারিখের প্রমাণ বা বয়সের প্রমাণ হিসাবে কিন্তু সেই ডকুমেন্ট তোমরা সাবমিট করতে পারো। অরিজিনাল প্লাস 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। এবং পরবর্তী দেখো, মেডিকেল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। যা কিছু এখানে ডকুমেন্ট চেয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো, এখানে বলা হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট ডিসপেন্সারি অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টারে যে মেডিকেল সার্টিফিকেট হয়ে থাকে, সেটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে।
এবং দেখো পরবর্তী যে পয়েন্ট বলা হয়েছে এই পয়েন্ট কিন্তু নির্দিষ্ট রয়েছে। এই পয়েন্টের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল অথবা লোকাল ডায়ালেক্ট ইন কেস অফ এনগেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। অর্থাৎ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, যেখানে নলেজ অফ ট্রাইবাল অথবা যে লোকাল ডায়ালেক্ট হয়ে থাকে সেই প্রমাণস্বরূপ সার্টিফিকেট কিন্তু তাদের প্রয়োজন। এটা কাদের জন্য? অরুণাচল প্রদেশের জন্য। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। এবং তার শেষেতে আমি তোমাদের রিকমেন্ড করব আরও কিছু ডকুমেন্ট, যেমন যখন তুমি অ্যাপ্লিকেশন করেছিলে তখন যে প্রিন্ট আউট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট যেটা তোমরা পেয়েছিলে সেটাও কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে। এটা হচ্ছে আরও একটি ডকুমেন্ট, সেটা কাজে লাগবে বিভিন্ন তথ্যগুলো জানার জন্য। এবং তার শেষেতে 4 থেকে 5টি তোমরা কিন্তু ফটো নিয়ে যাবে, 4 থেকে 5টি তোমরা ফটো নিয়ে যাবে। এবং কোন ফটোগুলো নিয়ে যাবে? যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন যে ফটো তুমি আপলোড করেছো সেই একই ফটো তোমরা কিন্তু নিয়ে যাবে 4 থেকে 5 কপি। তো এগুলো অবশ্যই নিয়ে যাবে। এবং তার সাথে এই যে এখানে লেখা রয়েছে আইডেন্টিটি প্রুফ, এখানে তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটি। কিন্তু আমি তোমাদের রিকমেন্ড করব যতগুলো আইডেন্টিটি প্রুফের যে কার্ড রয়েছে প্রত্যেকটি তোমরা নিয়ে যাবে। আধার কার্ডের সাথে ভোটার কার্ড, তার সাথে প্যান কার্ড যদি থাকে, সেই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা নিয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতেই হচ্ছে। এবং তার সাথে যদি তোমাদের আরও বিভিন্ন ডকুমেন্ট থাকে তাহলে সেগুলোও কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে, যাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো রকমের অসুবিধা না হয় সেজন্য। এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যে মোবাইল নম্বর তুমি দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময় বা যে ইমেল আইডি দিয়েছিল সেগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। অর্থাৎ যে মোবাইলে তোমাদের লগইন আছে ইমেল আইডি এবং যে মোবাইল নম্বর তুমি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেই মোবাইল নম্বর যাতে তোমাদের ফোনে থাকে, সেই সিম যাতে ফোনে থাকে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। অর্থাৎ যে কোনো সময় যে ওটিপি ভেরিফিকেশন সেই পারপাসেও কিন্তু মোবাইল নম্বর কাজে আসতে পারে এবং ইমেল আইডিও কিন্তু কাজে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের যে মোবাইল নম্বর দিয়েছো সেই যে নম্বরের যে তোমার ফোনটি রয়েছে সেটা অবশ্যই নিয়ে যাবে। এবং যে মোবাইলে ইমেল আইডি লগইন রয়েছে সেই মোবাইলেও কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ সেগুলো লগইন করে পুরো কমপ্লিট তোমরা সব কিছু নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা যে সেকেন্ড মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট তোমরা কিভাবে চেক করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং দেখো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রথমেই তোমাদের আসতে হবে এবং এখান থেকে তোমরা প্রত্যেকটি লিস্ট চেক করতে পারবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024-এর সম্পূর্ণ তথ্যগুলো চেক করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, বর্তমানে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024-এর লিস্ট 1 অর্থাৎ মেরিট লিস্ট 1 কিন্তু প্রকাশিত হয়েছে বিভিন্ন সার্কেলে, যেখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেলেও কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এবং সেই লিস্ট যদি তোমরা ডাউনলোড করতে চাইছো তাহলে এই যে প্লাস সিম্বল রয়েছে এই প্লাস সিম্বলে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে বিভিন্ন স্টেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন সার্কেলগুলো পেয়ে যাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে এবং তারপরে তোমরা কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারবে। এবং দেখো যখনই তোমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে এখানে দেখো বলা হচ্ছে লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে কেবলমাত্র প্রথম লিস্ট প্রকাশিত হয়েছে যে কারণে এই রকম দেখাচ্ছে। যখনই দ্বিতীয় লিস্ট প্রকাশিত হবে তখন কিন্তু এখানে লিস্ট 1 এবং লিস্ট 2 এই রকমভাবে কিন্তু আসবে। তো সেক্ষেত্রে বর্তমানে যেহেতু ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছে যে কারণে তোমরা লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটে যখন তোমরা ক্লিক করবে তখন প্রথম লিস্ট ডাউনলোড করতে পারবে। আর কিছুদিন পরেই তোমরা
দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু পেয়ে যাবে। তো দেখো কতদিন তোমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ যারা শর্ট লিস্টেড হওনি তারা কতদিন অপেক্ষা করবে। তো তোমাদের জানি রাখি ম্যাক্সিমাম 20 দিন তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে সেকেন্ড মেরিট লিস্টের জন্য, ম্যাক্সিমাম 20 দিন। তো সেক্ষেত্রে তোমাদের আর 20 দিন অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য, অর্থাৎ তোমরা দ্বিতীয় মেরিট লিস্ট পেয়ে যাবে সেপ্টেম্বর মাসেই, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই তোমরা দ্বিতীয় মেরিট লিস্ট পেয়ে যাবে। এবং তোমাদের একটি তথ্য জানি রাখি, প্রথম মেরিট লিস্টের পরে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপরে তৃতীয় প্রকাশিত হবে, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, এইভাবে কিন্তু বিভিন্ন মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো তারা প্রত্যেকটি লিস্ট সময়ে সময়ে চেক করবে। যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই করতে পারবে এবং বিভিন্ন পোস্টে জয়েনিং নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হবে, যাদের প্রথম লিস্টে নাম নেই তাদেরকে দ্বিতীয় লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। যদি দ্বিতীয় লিস্টে নাম না থাকে তাহলে তৃতীয় লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। এইভাবে কিন্তু বিভিন্ন লিস্ট জারি হবে। অর্থাৎ তোমাদের এখানে একটি তথ্য বলতে চাইছি, সেটি হচ্ছে প্রথম লিস্টেই কিন্তু সর্বশেষ লিস্ট নয়, প্রথম লিস্টের পরে আরও বিভিন্ন লিস্ট জারি হয়। তো সেক্ষেত্রে যাদের নাম নেই তারা আর কিছুদিন অপেক্ষা করো, পরবর্তী লিস্টগুলো কিন্তু জারি হবে। এবং এখানে একটি খুবই ভালো যে খবর সেটি হচ্ছে লিস্টগুলো বেরোতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 20 দিনের মধ্যে কিন্তু পরবর্তী এক একটি লিস্ট জারি হয়। তো সেক্ষেত্রে খুব একটা বেশি দিন তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে না। তোমাদের যদি পার্সেন্টেজ খুব বেশি রয়েছে, খুব ভালো রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরাও চান্স পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওর দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তারা যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি তোমরা সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।